ঘর সাজাতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো সত্যিই মুশকিল। প্রত্যেকেই চায় নিজের মতন করে নিজের ঘরটিকে সাজিয়ে তুলতে, আর সেক্ষেত্রে অন্যতম একটি উপকরণ হলো ফটো ফ্রেম। আজ আমরা এমন একটি ফটো ফ্রেম তৈরি করে দেখাবো যা অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে শুরু করা যাক ভিডিও। তো সেক্ষেত্রে আমাদের মূল উপকরণ যেটা তা হলো কার্ডবোর্ড, বা যাকে আমরা কার্টুন বলে থাকি। সেই কার্টুনের বেশ কিছু ছোট ছোট টুকরো, এবং যেহেতু ফটো ফ্রেম বানাবো সেহেতু পোস্টকার্ড সাইজের একটি টুকরো, এবং যেই আকৃতির ফটো ফ্রেম বানাবো সেই আকৃতির একটি কার্ডবোর্ড লাগবে। এবং এটিকে সাজানোর জন্য দুটি রঙের কালার পেপার নিয়ে নিয়েছি, একটি ছোট এবং একটি বড়। বড়টি দিয়ে মূলত আমরা ফ্রেমটি কভার করার কাজ করব। তো এবার একদম মূল কাজে চলে আসি। আর সবথেকে বড় উপকরণ যেটা আঠা, এটা ছাড়া কাজই সম্ভব না। ফ্রেম তৈরি করতে হবে। তো ফ্রেম তৈরি করার জন্য আমরা যে পোস্টকার্ড সাইজ কার্ডবোর্ড নিয়েছি সেটি দিয়ে বড় কার্ডবোর্ড, অর্থাৎ যেখান থেকে ফ্রেম তৈরি হবে তার উপর আমরা দাগ দিয়ে নেব, এবং ঠিক পোস্টকার্ডটি যে সাইজের তার থেকে ছোট করে আমরা দাগ কেটে নেব ফ্রেমের মধ্যে, এবং ভেতরের যে অংশ সেটিকে আমরা বাদ দিয়ে দেবো কেটে। ভিডিওর ঠিক যেভাবে দেখানো হচ্ছে একদম ঠিক সেভাবে আমরা ভেতরের অংশটিকে কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা পোস্টকার্ডের যে সাইজ তার থেকে কিছুটা ছোট হবে। এতে সুবিধা হবে যে আমরা যখন ফটোটি বসাবো তা অনায়াসে বসে যাবে। এবার এটিকে কভার করার পালা। তো আমরা যে নীল রঙের যে কাগজটি নিয়েছিলাম কালার পেপার, সেটা দিয়ে আমরা কভার করার চেষ্টা করব। নীল রং আমার ভীষণ প্রিয়, তো সেক্ষেত্রে নীল রঙটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে মতন কালার নিতে পারেন। প্রথমেই এটিকে আমরা আঠা দিয়ে চতুর্দিকে আটকে দেব। তবে যে দিকটার সামনে থাকবে সেই দিকটাতে আমরা আঠা ব্যবহার করব না, তার কারণ সেই দিকটাতে আঠা ব্যবহার করলে যে সারফেসটি সেটি আনইভেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একদম ফ্রন্ট ফেসে আমরা আঠার ব্যবহার করছি না, আমরা শুধু ব্যাক সাইডে আঠার ব্যবহার করছি। এবং দু সাইড মুড়ে নেওয়ার পরে উল্টো যে দুটো প্রান্ত রয়েছে সেই প্রান্ত দুটিকেও আমরা একইভাবে মুড়ে দেওয়ার চেষ্টা করব আঠা দিয়ে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফটো ফ্রেম যেরকম হয় ঠিক সেই আঙ্গিকেই তৈরি হবে এই ফটো ফ্রেমটি। আপনারা আপনাদের নিজেদের প্রিয়জনদের ছবি বা নিজের ছবি এই ফটো ফ্রেমে রেখে সেটিকে আপনারা দেওয়ালে টাঙাতে পারেন বা টেবিলে রাখতে পারেন। এতে আপনাদের ঘরের শোভাবৃদ্ধি হবে, এটুকু বলা যেতেই পারে। এবং ওয়েস্টেজ একটি জিনিস যেটা কার্ডবোর্ড কোনো কাজে লাগে না সেটা দিয়েই। তো এবার মিডিলের যে অংশটি সেটিকে আমাদের বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে ছবিতে ঠিক যেভাবে এই ভিডিওতে দেখানো হলো ঠিক সেভাবে ভেতরের অংশটিকে, অর্থাৎ নীল যে কাগজ সেটিকে কেটে নেওয়ার চেষ্টা করবেন, যাতে ফ্রেমটি ক্লিয়ারলি একদম বলা যেতে পারে স্পষ্ট হয়ে যায়, যাতে ছবি পেছন থেকে যখন ছবি বসাবেন তখন ছবিটি সামনে খুব স্পষ্টভাবে দেখা যায়। এবার এই ফ্রেমটিকে সুন্দর রূপ দেওয়ার জন্য বর্ধিত যে অংশগুলি রয়েছে নীল রঙের যে কালার পেপার, সেই কালার পেপারের নীল রঙের অংশগুলিকে আঠা দিয়ে ফ্রেমের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এতে ফ্রেমের যে লুক সেই লুকটি একদম প্রপার ওয়েতে চলে আসবে। এবং এটার পরে আর খুব সামান্য কিছু কাজ বাকি থাকছে, খুব একটা বেশি কিছু কাজ বাকি থাকছে না। দেখতেই পাচ্ছেন যে একদম ফ্রেমটি কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার এটিকে সাজানোর পালা। তো আমরা অরেঞ্জ কালারের যে কাগজটি নিয়েছিলাম বা কালার পেপার নিয়েছিলাম সেটিকে আমরা প্রথমেই 8টি টুকরো করে নেব। এই 8টি টুকরো দিয়ে আমরা স্টিক তৈরি করব, কাগজের স্টিক তৈরি করব, ছোট ছোট স্টিক। যেই স্টিকগুলি আমরা ফটো ফ্রেমে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটি যখন করব তখন দেখাবো বা আপনারা তখন দেখতে পাবেন। তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরও বেশ কিছু ফ্রেমের আইডিয়া এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো। কাগজটিকে ফোল্ড করার জন্য আমরা একটি টুথপিকের সাহায্য নিয়েছিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা কাগজটিকে ফোল্ড করে নিচ্ছি। আর এইগুলি যদি আপনারা শিখতে চান কিভাবে কাগজটিকে স্টিকের আকার দেবেন, তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে ভিডিওতে সেই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। এভাবে আমরা একে একে যে 8টি কাগজের টুকরো তৈরি করেছিলাম সেই 8টি কাগজের টুকরো দিয়েই আমরা স্টিক বানিয়ে নেব।
এবং এই স্টিকগুলিকে আমরা ফটো ফ্রেমে ব্যবহার করব, যাতে ফটো ফ্রেমটিকে ডেকোরেট করা যায়, খুব নজর কাড়া যায়, সেইভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এবার সবার আগে যে কাজটি করব সেটি হচ্ছে, যে ছবিটি আমরা ব্যবহার করব এই ফটো ফ্রেমের জন্য, আমার কাছে সেরকম কোনো ছবি ছিল না। ঘরে একটি সরস্বতী ঠাকুরের ছবি ছিল, বহু পুরনো। আমি নিজে স্কুল লাইফে যখন পড়াশুনো করতাম, প্রজেক্ট ওয়ার্কের জন্য এই ছবিগুলি ব্যবহার করা হতো। তো সেই ছবি একটি খুঁজে পেয়েছি, সেটি দিয়েই আমি আপাতত আমার এই ফটো ফ্রেমটি সাজানোর কাজ করছি। তো এবার যেখানে ফটোটি বসানো হবে তার জন্য একটি আমরা বলা যেতে পারে যে ঠিক যেই জায়গাটায় আমরা ফটো ফ্রেমটা পেছন দিকে বসাবো, ফটোটা ফ্রেমের মধ্যে, সেখানে আমরা একটা বক্সের মতন তৈরি করে নেব, যাতে ফটোটি যখন আমরা বসাবো তাতে সেটি খুলে না পড়ে যায়। এবং এটার জন্য আলাদা করে কোনো লক করার প্রয়োজন হবে না, তার কারণ আমরা এমনভাবে খাঁজটা বানিয়ে নিচ্ছি বা বক্স বানিয়ে নিচ্ছি, এতে অনায়াসেই ফটোটি বসে যাবে এবং সেটা সেখান থেকে খুলবে না। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা এটা বসানোর চেষ্টা করলাম। এবার আসবে মূল যে কাজ, এই ফ্রেমটিকে সাজানোর পালা। তো যেমনটা এবার দেখাচ্ছি যে দুটো গোলাপ ফুল, এই গোলাপ ফুল দুটি একদম কাগজের তৈরি। এবার আপনারা ভাবতেই পারেন যে গোলাপ ফুলগুলি কোথা থেকে এলো। তো জানিয়ে রাখি যে এই গোলাপ ফুলগুলি এর আগে আমরা এই ইউটিউব চ্যানেলে একদম প্রপার টিউটোরিয়াল সহযোগে ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে কমপ্লিট ভিডিও দেখতে পারেন। ডিসক্রিপশনে কমপ্লিট টিউটোরিয়ালের লিঙ্কটি আমি দিয়ে দেবো। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে স্টিকগুলি আমরা বানিয়ে নিয়েছিলাম, সেই স্টিকগুলিকে ফ্রেমের দুটো প্রান্তে আমরা বসিয়ে দিলাম, চারটি চারটি করে। লুকটা অনেকটা সুন্দর লাগছে। এবার আমরা থার্মোকলের ছোটো ছোটো বল নেব, সেই বলগুলিকে কেটে নেব। মোট 4টি বল ইউজ করব। 4টি বলকে অর্ধেক করে নিয়ে ঠিক যেভাবে দেখছেন এখন আমরা ফ্রেমের মধ্যে সাজিয়ে নেব। স্টিকগুলি যেখানে কাগজের স্টিকগুলি লাগিয়েছি তার ঠিক অপর প্রান্তে উল্টো সাইডে সেই স্টিকগুলি আমরা, যে থার্মোকলের বল, সেগুলিকে আমরা ইউজ করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমটি একেবারে তৈরি, বলা যেতে পারে একদম তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লাগছে এই ফ্রেমটি দেখে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের তরফে কোনো আইডিয়া থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।